পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 একসময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিটল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ড ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না। এখন ওই যে হলুদ সাংবাদিক নাকি সাংবাদিক, এর আগে কিন্তু একদল হলুদ সাংবাদিককে দেখিয়েছে যখন সে ড্রাগস দিত না, কিছু দেখিয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট প্রশ্ন করছে। আর এখানে যেটা দেখিয়েছে যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা ক্ষতি করে, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। আর এটা ডিটেল ব্যাখ্যা তো বেসিক্যালি ডিরেক্টর দিতে পারবে, আমি তো আর এত ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না, সেই জন্য হয়তো অনেক কিছু এখানে দেখানো হয়েছে। এত ভাইয়া ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয়, আমাকে মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের মিস্টার শাহরুখ খানকে দেখে বলে ওয়াও হোয়াট এ লুক ম্যান, সো ইয়াং লাইক টিনেজ। আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোনো স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডের, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করি, একটু ক্যারেক্টারে যাই, বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে যাই ক্যারেক্টার অনুযায়ী, তখনই বলে দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন, ভাই 48 তারপরও কি করে ফেলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এইজ দেখেও তুমি বলছো যে ভাই ফাটিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে, ভাই কি হাজার কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে, এই সমস্ত লুকফুকের সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদমান রুশোর, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। ক্যারিয়ারে 27 বছরে পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কি হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ করছে। বাট সেকেন্ড ডে থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে,
পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়।